গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসকভার মনিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, আমি ভুগতেই থাকি এখন। মানে এমন হয়েছে ভীষণ দুদিন ছাড়া ছাড়া আমার সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে। আমি টেস্ট করালাম, কিছুই না। আমার অ্যালার্জি, হঠাৎ করে ডাস্ট অ্যালার্জি এসে গেছে। এবার কি করবো বলো? আমার যা ছিল না তাই নতুন নতুন রোগ হয়েছে। তো আজকে থার্সডে, বৃহস্পতিবার, আর তোমার এখন বাজে 9:45। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আমি কিছু কথা সবাইকে বলবো। আমি সবার ব্লগ দেখেছি তো আমার না মানে খুব বলতে ইচ্ছা করছে কিছু কথা। যাই হোক, আমার কাজগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা আমার কি কি কাজ কমপ্লিট হয়েছে। বিছানা গোছানো আমার রেডি হয়ে গেছে, আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে আমার ডামিটা রয়েছে, আমি আবার প্র্যাকটিস শুরু করব। দুদিন করেছি, কালকে খুব শরীর খারাপ ছিল, কিছু করতে পারিনি, আবার আজকে করতে হবে। তো আমি এখন বাইরে যাচ্ছি। বাইরেটা একবার তোমরা দেখো। এই দেখো, স্টিমের জিনিস নিয়ে আমি বসি। আমাকে দিনে 2বার করে স্টিম নিতে বলেছে ডাক্তার, জানো? দিনে 2বার করে আমাকে স্টিম নিতে বলেছে। চেয়ারটাকে বাইরে নিয়ে যাই। এই দেখো, চা স্ট্যান্ড সব রেডি করে বসে আছি তোমাদের জন্য। বাইরেটা দেখো। একটু সূর্যি মামাকে দেখবে চলো। এই দেখো আমাদের সূর্য মামা, দেখেছ? দেখো, জঙ্গল। আমার অপরাজিতা গাছটা আর হলো না গো, কষ্ট লাগে। কি সুন্দর লাগছিল, সবুজ একদম। কিভাবে মরে গেল গাছটা আমার। এই দেখো সামনেরটা দেখো, এই হচ্ছে সামনের রোড। সবাই কাজে যাচ্ছে ব্যস্ততার সময়। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এলাম বলতে তোমাদের, বারবার বলি বলো। শোনো, আমি কটা কথা বলতে চাই। এই যে তোমরা কারোর কারোর নাম দিয়েছো, কারোর নাম ঘোড়ামুখী, কারোর নাম গামলা, এই সমস্ত, এই দুটো কথারই আমি তোমাদের জবাব দিচ্ছি। তারপরে আমি জানি না, এই দুজনের কথাটা খুব ভাইরাল হয়েছে। তো তোমাদের একটা কথা বলি, যাদেরকে তোমরা ঘোড়ামুখী বলছো, আমি দেখো, আমি কারোর হয়ে বলছি না, বারবার বলছি আমি কারোর হয়ে বলছি না। আমি পার্টিকুলার যা যা দেখেছি ভিডিওতে, আমি তার বেসিসে বলছি। সুতপা যখন কন্ট্রোভার্সি করতো, প্রচণ্ড গালাগালি দিত। আমি ওকে বলতাম, তোমার গানের গলা এত সুন্দর, ওই গলায় গালাগালি মানায় না, তুমি গালাগালি দিও না। আমি আমার মতন আরও অনেকে বলেছে, সবার কথা শুনে ও গালাগালিটা বন্ধ করেছে। এখন ভালো লাগে বেশ, গানটাও করে, মজাও করে, খুব সুন্দর করে ইয়ার্কি করে করে বলে, ভালো লাগে শুনতে। তাই জন্য ওর ভিডিও ভীষণ দেখি। আচ্ছা, ওকে যে ঘোড়ামুখী তোমরা বলো, আমি ওর হয়ে বলছি না। আমি টিনার কথাও তোমাদের বলবো। আমি জানি না নাম, সত্যিকারের নাম নিলে কি হয়, আমি কিছু জানি না। আমার খারাপ যেটা লেগেছে আমি সেটা নিয়েই আলোচনা করছি তোমাদের সাথে। তো ওকে যে ঘোড়ামুখী বলো, ওর মুখটার, ওর কিছু জিনিস ভালো, সেগুলো লক্ষ্য করেছো তোমরা? ওর চোখ দুটো খুব সুন্দর, বড় বড় টানা, টানা না কিন্তু বড় চোখ, চোখ দুটো খুব সুন্দর। নাকটা খুব টিকালো, আমি যেটা দেখেছি। সব থেকে বড়, ওর স্কিনটা সুন্দর। ওর দাঁতগুলো পুরো সাজানো, সাইজে বড়, দাঁতগুলো সাজানো। আমাদের তো তাও এবড়ো খেবড়ো আছে। আমার এটা না পড়ে গিয়ে, তখন আমার শাশুড়ি মা আমাকে একবেলা খেতে পাইনি, একবেলা না, হ্যাঁ, আমার তখন খাওয়া হতো, সকাল থেকে 1 কাপ চা খেতাম, আর বিকেল 4টেয় গিয়ে ভাত খেতাম। তো মাঝখানে কোনো খাবার ছিল না। তো মাথা ঘুরে হট করে, তখন তো ছোটো বয়স, এই দাঁতটা আমার ভেঙে যায়। তারপর থেকে ওরমই রয়েছে, আমি আর খেয়ে এসব কিছু করিনি নিজের ওপর। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, বাদেও আমার কথা। সুতপার স্কিনটা কিন্তু ভীষণ সুন্দর, খুব গ্লোয়িং স্কিন, এবং স্কিনে একটা মার্ক নেই, একটা দাগ নেই, একটা পিম্পলস নেই, কোথাও ডার্ক সার্কেল নেই। এটা আমার ভালো লাগে। ও কাজল বললে চোখ দুটো দারুণ লাগে। হুম, ঠোঁটটা দেখো, যেরকম হওয়ার কথা ঠিক তেমনই আছে। হ্যাঁ, ওর যেটা আছে, গালগুলো একটু চাপা, এটা একটু ফুলে গেলে ঠিক হবে।
তো শুনেছি ও থাইরয়েডের ওষুধ টষুধ খায়, সেই কারণে হয়তো রোগা। আর ফিগারটা জিরো ফিগারে তো এখন সবাই আসতে যাচ্ছে বাবা, তাহলে ওর ফিগারে কি সবাই শুটকি মাছ বলছো, কেউ রোগা বলছো, কেন কেউ বলছো? সবাই এখন জিরো ফিগারে আসতে চাইছে, আর ও অলরেডি জিরোতে রয়েছে, তোমরা কেন এত প্রবলেম করছো? খারাপ না দেখতে, কিন্তু সুতপা কিন্তু দেখতে সুন্দর। আমরা না একটা কথাই বলি, প্যাঁচার মতন দেখতে। প্যাঁচাকে কাছ থেকে দেখেছো? প্যাঁচাকে দেখতে কত সুন্দর, চোখ দুটো কত সুন্দর। অতএব কাউকে দেখতে কেমন এই নিয়ে বলো না। আর এই ঘোড়ামুখী শব্দটা ভীষণ বাজে। আচ্ছা, এবার বলো তোমরা গামলা। আমি না ভাবতে পারতাম না গামলা তোমরা কাকে বলো। তারপরে দেখছি তোমরা টিনাকে গামলা বলছো। দাঁড়াও ঘরে যাই। হ্যাঁ, আবার এসছি, বাইরে থেকে ভেতরে চলে এলাম। তোমরা টিনাকে যে গামলা বলছো, গামলা কিভাবে বলছো? ও তো বাচ্চা বয়স, একটা সংসার করেছে, তো বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর সবারই ফিগার খারাপ হয়ে যায়, সবার হয়। আমারও হয়েছে, তোমারও হয়েছে, তোমাদের সবার যাদের যাদের বাচ্চা হয়েছে হয়েছে। আবার মেনটেন করলে সেই জিনিসটা ঠিক হয়ে যায়। তা ও তো সেই মেনটেনের সুযোগটাই পায়নি। তারপরে ওর মানে মানসিক যন্ত্রণা ছিল, শারীরিক যন্ত্রণা ছিল, সেইগুলো তো ওর শ্বশুরবাড়িতেও পেয়েছে। এবার ও যদি অতটাই মিথ্যে কথা বলতো, তাহলে একটা জিনিস ভাবো, যখন সন্দীপ ভাই ভিডিও ভালো করছে, আমি মানলাম তোমাদের কথা, সন্দীপ ভাই খুব ভালো ছেলে, ওর কোনো তুলনা হয় না, ও খুব ভালো ছেলে। তাহলে এই অত্যাচারগুলো কিছুটা তো হলে হয়েছে, সবটা তো টিনা মিথ্যা বলতে পারে না, সবটা আমরা জানি না। টিনার কাছে হয়তো এগুলো সবই সত্যি, কিন্তু তোমাদের কথা অনুযায়ী আমি মানলাম যে টিনা মিথ্যা কথা বলছে। কিন্তু কত মিথ্যা কথা বলবে? একটা মানুষের মিথ্যার লেভেল একটা জায়গায় গিয়ে থেমে যায়, তো সেখানে গেলে তো টিনা আর মিথ্যে কথা বলতে পারবে না, সবাই সবার সবটা প্রমাণ হয়ে যাবে। এখন যারা ওর পাশে আছে, ভালো কথা, ওর পাশে থাকুন, সবাই ভালোভাবে থাকুন, কিন্তু সবাই একতরফা দোষ টিনাকে দিচ্ছে। টিনাকে গামলা বলার কারণটা কি? আমার অবজেকশন আছে। একটা বাচ্চা মেয়ে, ওকে দেখতে অত সুন্দর, সাজলে গুজলে কি ভালো লাগে, যেটা তোমাকেও লাগবে না, আমাকেও লাগবে না। যারা বলছো এটা একদম অনেস্টলি তোমরা মেনে নাও। আমি সীমাদিকেও বলছি, আমি আরও আমি আমি সীমাদি, তোমার বয়স জানি না তাই দিদি বলে ফেললাম, তুমি আমার থেকে ছোটও হতে পারো, তো তোমরা আমার কথাটা যা কি, তুমি আমার বয়সী হতে পারো, আমি জানি না তো তাই বলে ফেললাম, তোমরা মাইন্ড করো না। আমি যেটুকু তোমাদের কথা বলছি একটুখানি ভেবে দেখো, গামলা বলে ডেকো না তো। আমরা সবাই কিছু না হলেও লেখাপড়া একটু বিদ্যা তো পেটে আছে। আজকে টিনা দেখো, টিনার নামে কি না কি বলা হচ্ছে, কিন্তু টিনা কিন্তু জবাব দেয় না। কতটা ভদ্র মেয়ে যে এত কিছু অপমান সহ্য করে চুপ করে থাকে, ও কারোর বিরুদ্ধে কিছু বলে না। ও দেখেছো তবু হাসি মুখে ঘরের বাকি ভিডিওগুলো করে যাচ্ছে। এরকম বলা উচিত না। গামলা কেন বলছো? মুখটা বড় বলে, ফিগারটা বড় বলে ফিগার ঠিক করা যায়। আর ওর গালটা যে ভারী আছে না, ও যদি দিনরাত বাবুল গাম চাবায় এই গালটাও বসে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ও দিনরাত কিছু চুইনগাম বা কিছু চাবানোর কিছু কাজ করুক, বা খাবার যখন খাবে চাবিয়ে খাবে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে। হ্যাঁ, আবার চলে এলাম, প্রবলেম হয়েছিল একটু। তো ওরও স্কিনটা খুব সুন্দর, ভীষণ সুন্দর স্কিন, চোখ নাক মুখ ভালো, নাকটা দেখতে ভালো সুন্দর, সাজালে সাজালে গোজালে। আমরা জানো তো আমাদের লাইনে আমরা কিন্তু একটা মডেল খুঁজে বেড়াই, যে যার গাল ভরা হবে, তার ভরা গালে কিন্তু কলকা দারুণ উঠবে। হ্যাঁ, ভরা গালে সাজালে সুন্দর সাজানো হবে, এরকম সুতোপার মতো স্কিন। তারপরে তোমার টিনার মতো স্কিন। তুমি টিনাকে মিনা বলে রাখতে পারো, যদি তোমাদের মানে আসল নাম নিতে নাকি আপত্তি আছে, আমি জানি না, আমার আমার এসব আইডিয়া নেই, আমি জানি না, আমি নতুন ইউটিউবার, আমি তোমাদেরকে বলছি এই কথা। কিন্তু জানো, আমি সবার ভিডিও দেখি, আমার দেখে মনে হয়েছে যে এই ধরনের ভাষা উচ্চারণ করা ঠিক না। তোমরা যদি এইগুলো কন্ট্রোল করতে পারো তো ভালো হয়। কালকেও এই গামলা ফিরতে চাইছে, গামলা ফিরতে চাইছে, টিনা কি বলেছে কাউকে আমি শ্বশুরবাড়িতে ফিরতে চাইছি? আর ফিরলে ভালো কথা। আমি সীমাদিকে একটা কমেন্ট করেছিলাম, তুমি ভাইকে এত ভালোবাসো, ভাইয়ের সংসারটা সত্যি তুমি যাচ্ছ গার্ড করে দেখছো, যে যাই বলুক আমি দেখছি তো, কিন্তু তোমাকে আমি এটা বলেছিলাম যে তুমি ভাইয়ের ভাঙা সংসারটা জোড়া লাগিয়ে দাও, আমি বলেছিলাম তোমাকে। তো কেন বলো তো? কারোর সংসার জোড়া লাগানোর মতো পূর্ণর কাজ কিছু হয় না, ভাঙতে 1 সেকেন্ডে ভেঙে যায়। টিনা যাবে কিনা জানি না, সন্দীপ নেবে কিনা তাও জানি না, কিন্তু
জোড়া লাগানোর চেষ্টা করে যাও তুমি দিদি। তো তা যাই হোক, আমি ওই পার্টটা সাইডে রাখলাম, তোমরা কি করবে সেটা সম্পূর্ণ তোমাদের বিষয়। আমার ওই পার্টিকুলার দুটো শব্দে আমার আপত্তি আছে। একটা হচ্ছে ঘোড়ামুখী, আর সেকেন্ড হচ্ছে গামলা। গামলা শব্দটা কেন তোমরা ইউজ করছো, কেন ইউজ করছো? ও মেয়েটা তো কাউকে কিছু বলছে না, যে যা পারছে বলে যাচ্ছে, যার ইচ্ছে হচ্ছে যেরকম পারছে বলে যাচ্ছে, কাউকে তো কিছু বলে না, কিচ্ছু বলে না। ও চেষ্টাও করছে যাতে আমি একটু রোগা হতে পারি, যাতে ফিট হতে পারি। আমার খুব ভালো লাগে মেয়েটাকে, পার্সোনালি আমার মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে। কারণ অ্যাটলিস্ট তোমার খুব সুন্দর করে ইয়ে করেছে তো, মানে সংসারের কাজ দেখাচ্ছে, কারোর বিষয়ে আলোচনা করে না, শুধু নিজের বিষয়ে আলোচনা করে, শুধু নিজের ফ্যামিলির বিষয়ে আলোচনা করছে, বেশ ভালো লাগে। একটা জিনিস ভাবো, তোমরা সবাই টিনাকে বদনাম দিয়েছো, যে তোমরা সবাই বদনাম দিয়েছো কি একটা মা হয়ে ছেলেকে কি করে ফেলে রেখে চলে যেতে পারলো শুরু থেকেই। কিন্তু এটা, এই কোশ্চেনটা কখনো কোনো ছেলেকে করা হয়েছে যে অতটুকু ছেলের সমেত যারা মা নিয়ে চলে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে যে মায়েরা চলে যায় বা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে যায় কোনো অত্যাচারে, কোনো প্রবলেমে, কজন মহিলা যে ছেলেটাকে প্রশ্ন করা হয়েছে যে তুমিও তো একটা বাবা, তোমারও সমান অধিকার আছে বা তোমারও সমান ইমোশন আছে মায়ের মতন, তাহলে তুমি কেন বাচ্চাটাকে ছেড়ে দিয়েছো মায়ের কাছে? কেন ছেড়ে দিয়েছো? উচিত ছিল কি? কেউ কিন্তু প্রশ্ন করে না। আজকে মেয়েটা ছেড়ে চলে এসছে, তার জন্য ও আইনিভাবে, শুনেছি আমি ওর ভিডিও দেখে শুনেছি যে আইনিভাবে ও বাচ্চাটাকে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি জানি না, ওইসব পথে আমি যেতে চাই না। তো তাহলে একটা ছেলেকে কেন বলা হয় না? একটু মানুষ করুক সন্দীপ ভাই, একটু বাবা হয়েছে নিশ্চয়ই, মানুষ করে দেখুক। একটা মা কত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করে, মায়ের কষ্ট কত হয় একটা বাচ্চাকে মানুষ করতে গেলে, সেটা একটু বাবারও বোঝা দরকার। কেন তোমরা এটা ভাবো না? আর কিষানুর খাট, খাট তো দরকার আছে, খেলনা দরকার আছে, ওর একটা মায়েরও দরকার আছে। সেটা ভেবেছো কেউ? একটু ভাবো, ওর মায়েরও দরকার আছে, ওর মায়ের দরকার আছে, ওর মা, অর্থাৎ আমি টিনার কথা বলছি। যাই হোক, আমি এই বিষয়ে বলা আমার ঠিক হবে না, তো তোমরা কিছু মাইন্ড করো না, আমি বলে ফেললাম বলে। কারণ আমি অনেক দিন থেকে দেখছি ভিডিওগুলো, সবার ভিডিও দেখি, কিন্তু দেখছি এগুলো আমার ভালো লাগছে না। গামলা বলে একটা বাচ্চা মেয়েকে ডেকো না, ঘোড়ামুখী সুতপাকে ডেকো না। সুতপার গানের গলা ভালো কেউ বলেছো? আজকে মন্দিরাকে যে বলছো, মন্দিরাকে আমিও বলেছি, আমিও কমেন্টে বলেছি মন্দিরাকে, মিথ্যে বলবো না, যে তুমি সংসার করো, তুমি সব ভুলে সংসার করো, ভুল হয়ে গেছে, সব ভুলে সংসার করো, তোমার শ্বশুরবাড়ি ভালো, তোমার হাজব্যান্ড ভালো, তোমার সব ভালো পেয়েছো, তুমি সংসারটা মন দিয়ে করো। কিন্তু যাই হোক, ও বাচ্চা মেয়ে, ওরও মাথার ঠিক ছিল না, সংসার করবো না, করবো না, যাই হোক যাই করেছে, কিন্তু ও বাচ্চা ছাড়েনি, ওর জন্য ও ভালো হয়েছে। তাছাড়াও মন্দিরাকে কেউ কিন্তু খারাপ কমেন্ট করতে বাদ দেয়নি। ও কিন্তু বাচ্চা নিয়েছিল, আজকে টিনা বাচ্চা নেয়নি, টিনাকেও শুনতে হচ্ছে, মন্দিরা বাচ্চা নিয়েছে, মন্দিরাকে তাও শুনতে হচ্ছে, কারণ সে খারাপ কিছু করেছিল বলে। আমরা এর বিচার নাই বা করলাম, সবাই সবাই দেখছি, শুনছি, বুঝছি, ঠিক আছে। কাউকে এই সমস্ত নাম দিও না, এই সমস্ত নাম দিও না। ম্যান্ডি, স্যান্ডি, এটা না আমাদের গ্রুপে একটা ছেলে ছিল সন্দীপ বলে, সন্দীপকে আমরা ওরা আর বাকি ছেলেরা সবাই মিলে ডাকতো, ছেলে মেয়েরা, আমরাও আমি তো সন্দীপ ছাড়া ডাকিনি কোনোদিনও ওকে, সন্দীপ হালদার মেয়ের ছেলেটার নাম, তো ওকে ডাকতো স্যান্ডি বলে। স্যান্ডি নামটা খারাপ নয়, ম্যান্ডি নামটা খারাপ নয়, মন্দিরাকে ম্যান্ডি বলে, নামটা কিন্তু খারাপ নয়। গামলা নামটা খারাপ, তোমরা একটু কম্পেয়ার করো, স্যান্ডি, ম্যান্ডি, গামলা আর ঘোড়ামুখী, এই কোনগুলো খারাপ কানে বাজছে সেগুলো বলো, কোন কথাগুলো কানে লাগছে? গামলা বলো না, সবাই শিক্ষিত, সবাই লেখাপড়া জানো, সবাই সব জানো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ এই নামে ডেকো না, অন্য নামে ডাকো। কিন্তু এই সমস্ত জন্তু জানোয়ারের নাম, জন্তু জানোয়ারকে আমি খারাপ বলছি না, কিন্তু এইভাবে উদ্দেশ্য করা ঠিক না। তুমি যখন একজনকে ঘোড়ামুখী বলছো, তুমি সেই কম্পেয়ারটা যখন ঘোড়ার সাথে করছো, ভালো জিনিস করছো, কিন্তু ওর মুখটা এদিকে চাপা বলে, লম্বা বলে তোমরা ভাবছো ওকে বলছো ঘোড়ামুখী। আমি তোমাদের কথায় যুক্তি ভাবছি, কিন্তু তোমরা ওর স্কিনটা ভালো দেখো, ওর চোখটা দেখো, ওর নাকটা দেখো, দাঁতগুলো দেখো, ওর ঠোঁটটা দেখো, ওর মুখের ওই মুখটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ওর গলার স্বরটা দেখো, তারও তো কিছু কথা বলো।
তার তার তো কিছু কথা বলো। আমার তো ওর গান ভীষণ ভালো লাগে, আমি তাই বলি। আমি জানি ও আমার কমেন্ট পড়ে না, ও একটা লাইক দিয়ে ছেড়ে দেয়, আমি সেটাও জানি, ও লাভ রিয়াক্ট দিয়ে বা লাইক দিয়ে ছেড়ে দেয়, কিন্তু তাও আমি কমেন্ট করে যাই। আমার ছোট্ট চ্যানেল, আমি তাও কমেন্ট করে যাই, কেননা আমার যেটা লাগে খারাপ আমি সেটাতেই বলি, বুঝেছো? যাই হোক, তবু অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। কারোর যদি খারাপ লাগে ক্ষমা করে দিও, কিন্তু আমার মনে হয়েছে এই ধরনের নাম দিয়ে কাউকে ডাকা উচিত না। গামলা তো বলাই উচিত না, ঘোড়ামুখীও বলা উচিত না। আর কাকে কি নাম দাও আমি এখনও পর্যন্ত দেখিনি, কিন্তু তবু বলছি যে যদি আরও কারোর নাম খারাপ লাগে আমি কিন্তু আবার এসে বলবো। আমার কিন্তু এটা কন্ট্রোভার্সি চ্যানেল নয়, প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না। সীমাদি, তুমি তোমার বয়সটা আমি জানি না, তাই আমি বললাম। আমি সবাইকে সম্মান দিয়েই কথা বলছি, তো তোমরা একটু খেয়াল রেখো, ঠিক আছে? সুতপাকে ঘোড়ামুখী বলা বন্ধ করো, আর টিনাকে গামলা বলা বন্ধ করো। টিনা খুবই ভদ্র বাড়ির মেয়ে, খুবই ভদ্র মেয়ে, কালচারটা আছে বলে আমি তো তাই ভাবছি যে কালচারটা আছে বলেও কিন্তু কারোর নামে ভিডিও, নেগেটিভ ভিডিও করেনি। শুধু নিজের সংসারের কথা বলে, শুধু নিজের ফ্যামিলি দেখায়, আর ওটাই ওর ভিডিও। ও কিন্তু দেখো, এবার আমার ফেসটা দেখে নাও, এবার আমাকে কি নাম দিয়ে ডাকবে ভগবান জানে। ডাকো, যা খুশি ডাকো, তোমাদের যা মন চা আমি জানবো। আমাকে যদি এই ধরনের প্রশ্ন করো আমি তাও তোমাদের কিন্তু উত্তর দেবো। আমি উত্তর দেবো যে আমাকে তোমরা কি বলে ডেকেছো, তাও আমি বলবো। তবু তোমাদেরকে আমি বলবো তোমরা এই ধরনের ভাষা বলা বন্ধ করো। আর যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে আর একটা রিকোয়েস্ট করবো, তারা কিন্তু প্লিজ এপি ব্লগটা দেখো, কারণ ওর বাচ্চাটা খুবই অসুস্থ। ওর বাচ্চাটার জন্য যে যেরকম, দেখো আমার তো সামর্থ্য ভীষণই কম, আমার সামর্থ্য কম বলতে আমার সামর্থ্য নেই। আমি আমি তোমাদেরকে মিথ্যে বলবো না, আমার সবে সবে চ্যানেল, আর আমার আর্নিং নেই একদম। আমি যে ইনস্টিটিউটটা চালাই সেই ইনস্টিটিউটে আমি তোমার খুবই সামান্য মাইনে পাই, তাও ইনস্টিটিউটটা গত 3 মাস ধরে বন্ধ আছে। তা ওটা ওপেন হলেও আমার কাছে কিছু টাকা থাকলে আমি দিতাম, কিন্তু আমি পারছি না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার ভিডিও যদি কারো কেউ দেখো, তোমরা প্লিজ এপি ব্লগ দেখো, কারণ ওর বাচ্চাটার জন্য কিছু সাহায্যের দরকার। যদি তোমরা সৎ জায়গায় সাহায্য করতে চাও তাহলে তোমরা ওর ভিডিও দেখো। ওর ভিডিও যত দেখবে ওর ভিউজটা হলে ও ইনকাম করতে পারবে। বেচারি সত্যি একটা মা আঁচল পেতে চাইছে, আর চিন্তা করো এটা সত্যি চোখে লাগার মতন বিষয়। যাদের আছে ঘর বাড়ি সব কিছু আছে, তাদেরকে বুড়ি বুড়ি মানুষ টাকা খরচা করছে তার পেছনে, হ্যাঁ। কিন্তু সন্দীপের কথা বলছি, আমি আমি ডাইরেক্টই বলি, সন্দীপের কথা বলছি। সন্দীপ ভাইয়ের কিন্তু দরকার নেই, কারণ ও নিজে করে নিতে পারে। একটাই ছেলে, জমি জমা সব আছে, তারপরে ঘর বাড়ি রয়েছে, ইনকাম করছে, ও কিন্তু করে নিতে পারবে একটা একটা করে। ওকে কিন্তু সাহায্য তোমরা ভালোবেসে করছো, মানলাম, কিন্তু তোমরা একটু দেখো যারা নিডি আছে, যাদের দরকার তাদেরকে একটু দেখো। কারণ এপি ব্লগ আমি দেখেছি ওর ভিডিও, ও বলেছে আঁচল পেতে ভিক্ষা করছি আমার ছেলেটার জন্য। তোমরা যে যেরকম পারো যদি ওকে একটু সাহায্য করো, বা সাহায্য বলতে আমি টাকা পাঠাতে বলছি না গো, আমি বলার কেউ নয় টাকা পাঠাতে। আমি এটুকু বলতে চাই, যারা আমার ভিডিও দেখছো যে কজন, তারা একটু ওই ব্লগটা দেখো, তাহলে ওর একটু ভিউজ বাড়বে আর ওর একটু টাকা আসবে, তাহলে ওর একটু উপকার হবে বাচ্চাটার জন্য। ছোট্ট বাচ্চা, বড্ড কষ্ট হয়, ভীষণ কষ্ট লাগে। আজকে টিনার ছেলেটার জন্যও কষ্ট লাগে, এত আদো আদো কথা বলে যে শুনতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু ওর খাট দরকার, খেলনা দরকার, তার থেকে ওর নিজের মাকে দরকার। এটা কিন্তু সবাই কেউ ভুলো না, ওর নিজের মা সামনে থাকলে ওর আরও ভালো লাগবে। আমি জানি না টিনা আবার সংসার করবে কি না, কিন্তু আমি চাই কিষাণু তার মাকে ফিরে পাক, আমি এটা চাই। আর এই ধরনের নাম দিয়ে ডেকো না প্লিজ। সবাই তোমরা শিক্ষিত, সবাই লেখাপড়া জানো, কেউ এই ধরনের নাম দিয়ে ডেকো না। চলো টাটা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কারোর খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। চলো টাটা, বাই।